পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে প্রণাম জানাই। পরমা প্রকৃতির লক্ষ্মী স্বরূপ শ্রী বর্মার শ্রী চরণে প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী বরদার শ্রী চরণে প্রণাম জানাই প্রধান আচার্যদের পরম পূজ্যবাদ শ্রী দাদার শ্রী চরণে প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রী চরণে। আর আজকের এই অনলাইন সৎসঙ্গে সোনারপুর উপযোজনা কেন্দ্রের সাথে সংযুক্ত সকল ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং ইষ্টবান দাদা ও ভক্তিমতী মায়েরা আমার সৎসুদ্ধ জয়। আমি ধন্য হয়েছি, আমাকে আপনারা দাদা ধন্য একটু করে। জোরে বলেন, জোরে। আমি ধন্য হয়েছি এবং আপনারা আমাকে ধন্য করেছেন। আপনাদের উপযোজনা কেন্দ্র আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যদিও ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, আমার আসলে যোগ্যতা খুবই কম। আজকের বিষয় যাজন। আসলে যাজন করতে গেলে নিজেকে যজনশীল হতে হয়। আর এই যাজন কথাটা এসছে যজ ধাতুর থেকে। তো আমি যদি যজনশীল না হয়ে কাউকে কথা বলি, সে কথা মানুষ শুনবে না। আমি যদি কোথাও কাউকে বলি যে আজকে একটা সিনেমায় যাব, তুমি যাবে, তার মানে আমার যাওয়াটা কনফার্ম। আমার যাওয়াটা যখন কনফার্ম হয়, সে হয়তো ভাববে নিশ্চয়ই ভালো কিছু আছে, তখন সেও বলবে হ্যাঁ আমিও যাব। তেমনি করেই আমরা যখন মানুষকে ঠাকুরের পথে নিয়ে আসার চেষ্টা করব, তখন সেক্ষেত্রে আমাকে আগে যজনশীল হয়ে উঠতে হবে। ঠাকুর এই যজন সম্পর্কে বলেন, টু ওয়ার্ক আউট দ্য অর্ডার অফ দি মাস্টার, দি লাভ লর্ড। আগে তাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি না থাকে, তাহলে আমি তো মানুষকে ভালোবাসতে পারবো না। কেউ হয়তো একজন রাগী মানুষ, সেই রাগী মানুষটাকে আমার যদি পরিবর্তন করতে হয়, তার সাথে যদি ভাব জমাতে হয়, তাহলে তার সাথে এমন করে ব্যবহার করতে হবে যে তিনি যেন আমার প্রতি আকৃষ্ট হন। বললাম, দাদা জয়গুরু। উনি বলেন, কি ব্যাপার, তুমি কি জয়গুরু দিচ্ছ কেন? আমি বললাম যে আপনাকে দেখলেই আমার শ্রদ্ধা হয়, আপনাকে দেখলেই মনে হয় আপনাকে একটা প্রণাম করি। বলছে তা বেশ ভালো, আপনার কথাগুলো খুব মিষ্টি। তাকে এমন করে প্রশংসা করতে হয়। এই স্তুতির ভিতর থেকে তখন বলছে, দাদা আমার তো অন্য কাজ আছে, আমি একটু যাচ্ছি। বলে কেন, এত তারা কিসের, আসো, বসো। তার কারণ হচ্ছে অন্তরটা একটু তার নরম হয়েছে। ওই রাগী মানুষটার প্রত্যেক সময় রাগের ভাবটা তার ভিতরে আর থাকছে না। এখন যাজন, টু কনভিন্স দ্য আদার্স ফর ক্যারিং আউট দ্যাট অর্ডার, অর্থাৎ পরমপিতার সেই যে কমেন্ট, সে তাকে পরিপালন করা। এই পরিপালন করা ভিতরে যদি আমার না থাকে, অর্থাৎ আমি ক্যারিং আউট করছি না, তাহলে অন্যকে দিয়ে কিভাবে ক্যারিং আউট করাবো? আমি সন্তানকে বলছি নিয়মিত ইষ্টভীতি করবে, কিন্তু সন্তান দেখছে আমি নিয়মিত নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করছি না বা সময় মতো করছি না, নিশ্চয়ই আমার সন্তান ওই কথাগুলো শুনবে না। কিন্তু যদি দেখে যে বাবা অতি প্রত্যুষে উঠেই সে নাম ধ্যানও করে, তারপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভীতি করে, এই কাজগুলো যখন আমি করছি, তখন তার ভিতরে ওই ভাবগুলো সৃষ্টি হবে। তাই প্রথমেই দরকার যাজনটা পরিবারে তৈরি করা। আর সেটা হচ্ছে আমার কর্মের মধ্যে থেকে। আমার তার সাথে সাথে চিন্তা করতে হবে কেন, এটা করলে কি হয়, আর তার আদেশ যদি পালন করি তাহলে আমার লাভটা কি। ছোট্ট একটা সিকোয়েন্স বা ঘটনা, সে ঠাকুরের সময়কার, সেই পাবনা হিমায়তপুরের ঘটনা। ঠাকুর তখন পাবনা হিমায়তপুরে আছে। আমাদের প্রমথদা রঞ্জন দাস, উনি পটুয়াখালীর একজন অ্যাডভোকেট। উনি ঠাকুরের পাঞ্জাধারী কর্মী। তো আগে তো এরকম নির্দিষ্ট সময়ের প্রার্থনার ব্যাপার ছিল না। তাই সকালে উঠে স্নান টান করে কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে সে ইষ্টভীতি প্রার্থনা এসব করত। তারপরে কোর্টে যেত, কোর্টে যাওয়ার আগে খেত, খাওয়ার পরে একটু বিশ্রাম নিত, বিশ্রাম নিয়ে তারপর কোর্ট ড্রেস পরে কোর্টে যেত।
ঠিক এমনি করেই তিনি আজও স্নান করে এসেছেন। ঠিক এমনি সময় ডাক পিয়ন এসে তাকে আহ একটা পোস্ট কার্ডে চিঠি ধরিয়ে দিল। উনি ওখানে দাঁড়িয়েই চিঠিটা পড়তে শুরু করলো। ঠাকুর লেখছেন, যে অবস্থায় আপনি পত্রখানা প্রাপ্ত হবেন সেই অবস্থায় আপনি রওনা করবেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। তিনি স্ত্রীকে বলেন, আমার ব্যাগটা দাও। উনি কিন্তু স্নান করে এসছেন, এক হাতে চিপড়ানো কাপড়টা, আর এক হাতে যেটা ঘটি থাকে বা স্নানের পাত্র নিয়ে যায়, তো সেটা আছে, সেটা রেখে ওই কাপড়টা হাতে আর একটা গামছা পরা। তো এখন উনি স্ত্রীকে চাইলেন কাপড় চোপ ওই ব্যাগ দিতে, উনি ব্যাগটা দিয়ে দিলেন। মা এসে বলছেন, তখন কেমন স্ত্রী, তুমি তোমার স্বামী এখন উঠবে, স্নান একটু খাবে, ঠাকুরের কাজ করবে, আর তুমি কিন্তু তার হাতে ব্যাগটা দিয়ে দিলে। হ্যাঁ, বলছি আপনার ছেলের চরিত্র তো জানেন, সে তো কারোর কথা শুনবে না, আপনি বলুন, আপনি তো মা। মা বলছেন, না, ঠাকুরের চিঠি এসছে, যে অবস্থায় আমি পত্রখানা প্রাপ্ত হব, সুতরাং আমি আর ঘরে ঢুকবো না। ঘাটে স্টিমার বাঁধা ছিল, স্টিমারে এসে উঠে বিছানা করে তারপর কাপড় চোপড় শুকা দিই, তারপর ওখানে বসে তার কার্যক্রম করে চালালো, স্তুতি পাঠ সবকিছু ওখানে বসে করলো। তিনি এসছেন ঠাকুরের সান্নিধ্যে। ঠাকুর তো শুক্র সজ্জায় সবসময় দত্ত ফেনেল সেই চাদর বিছানো, তার উপরে বসতেন। ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর যেন তাকে দেখেও দেখছেন। এবার রেগুলার যেখানে ঠাকুর বলছেন জরুরি কাজ আছে, কিন্তু কোনো কথাই তিনি বলছেন না, প্রণাম করছেন, অতটুকুই। উনিও চুপচাপ। এমনি করে 10-15 দিন কেটে যেতে হঠাৎ করে ঠাকুরের সান্নিধ্যে তো অনেক চিঠি আসতো। সেই চিঠিগুলো তিনি অনেকে পড়ে শোনাতো, তারপরে তার যে সমাধান তাই বলে দিতেন। এই চিঠিগুলো নিয়ে এসছে। এই চিঠিগুলোর মাঝখান থেকে একটা চিঠি ঠাকুর তুলে ঠাকুর বললেন, প্রমোদা, এই চিঠিটা বোধহয় সম্ভবত আপনার। চিঠি ঠাকুরের, বলছে এই চিঠিটা বোধহয় আপনার। চিঠিটা পড়ে দেখলেন, মা লিখেছে কি, যে ঠাকুর, আমি ভাবতাম যে মার চাইতে পৃথিবীতে সন্তানকে আর কেউ বেশি ভালোবাসে না। আমি এখন মরেও শান্তি পাবো যে এমন একজন মানুষের শিশরে তিনি আশ্রয় গ্রহণ করেছেন, যিনি তার সাক্ষাৎ মৃত্যুর থেকে তিনি রক্ষা করতে পারেন, যা মা পারেন। বুঝলেন এমন কোনো ঘটনা ঘটেছে, মা তাই ঠাকুরকে চিঠি লিখেছে। ঘটনাটা এই ছিল, ওই যে স্নান খাওয়া করে তারপরে একটু বিশ্রাম নিত, তারপরে সে সেই কোর্টে চলে যেত। কিন্তু আজ তার অনিয়ম হলো, সেই নিয়মের ব্যতিক্রম হলো। উনি ঠাকুরের পত্রখানা পেয়ে তিনি ছুটলেন ঠাকুরের ঘরে। এদিকে মা বিছানাটা গুছাতে গিয়ে দেখলেন বালিশের পাশ থেকে এক কালো বিষধর সব ফনা দিয়ে উঠেছে। মা ছেড়ে দিয়ে সব ছুটে চলে গেলেন, সাপ সাপ বলে চিৎকার করলেন। দেখলো সবাই এসে সাপটা আস্তে নেমে চলে গেছে। আজকের বাছা যদি এখানে এসে শুতো, তাহলে আজকের আর এই বাছা এই সর্পদংশনে তার মৃত্যু হতো। পরম পিতা তাকে সেই পত্র দিয়ে তাকে বাঁচিয়েছেন, তাকে রক্ষা করেছেন। আর যে মুহূর্তে তিনি বেরোবেন সেই মুহূর্তেই তার ডাক পিয়ন এসে চিঠি দিল। সেই ডাক পিয়নই বা কে ছিল, সেই চিঠি বা কি ছিল, এটা তার বার্তা। ঠাকুর তার সত্যানুসরণে বলছেন, তার আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে, তার আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে। আজকে যাজনের কৌশলগুলো আমাদের যদি বিশ্বাসে না থাকে, তাহলে হবে না। ধারণ পানলি সম্বেগ উচ্ছল হয়ে ওঠা, এবং এইভাবে ভাব, বোধ, ভাষা তদনুসারে আমার কাছ থেকে বের হবে। আমি যদি একজনকে ঠাকুরের পথে তার কথা বলতে চাই, আমার কথাগুলো তার কাছে তার অন্তর জগৎকে আন্দোলিত করবে। তার অন্তর জগৎকে যদি আমার ভাষা, আমার কথা, আমার বোধগুলো যদি তার অন্তর জগৎকে আন্দোলিত করে দিতে পারি, তবেই তিনি ঠাকুরের পথে চলে আসবেন। ঠাকুরকে আমরা যখন দীক্ষা নিয়েছি, ঠাকুরকে চোখে দেখিনি, কিন্তু ঠাকুরের কথাগুলো কোন কোন মানুষের কাছে শুনেছি, কোন ঋত্বিক দেবতার কাছে শুনেছি। তাই আমাদেরও সেই ভালোবাসা বোধ তার ভিতরে সৃষ্টি হয়েছে। আজকে আমাদের যদি সেই ইষ্টনিষ্ঠা অস্খলিত না হয়, তাহলে আমরা কাজে এগোতে পারবো না। আর যদি অস্খলিত ইষ্ট নিষ্ঠা থাকে,
এক ফুৎকারে সকল বাধা উড়ে যাবে। ঠাকুর তাই বললেন যে ওই সেই ক্রাইস্টের কথাকে উদ্ধৃতি দিয়া ফিশার্স অফ ম্যান, মানুষ ধরার জেলে হওয়ার জন্য। এই মানুষ ধরার জেলে হতে গেলে কি লাগে? ঠাকুর বললেন ছিপ লাগে আর টোপ লাগে। ছিপ লাগে আর টোপ লাগে। এই টোপটা যখন মাছ গিলে খায় তখন আমরা তাকে তুলতে পারি। ঠিক মানুষকেও ও টোপটা দিতেই হয়, না দিলে হবে কি করে? তেমনি একটি ঘটনা, আমাদের শ্রদ্ধ একটু আগে যে ঋত্বিক দেবতা সুন্দর করে ঠাকুরের কথা বলছিলেন, ইষ্টভীতির কথা বলছিলেন। মানুষের কাছে সে কথাগুলো উপস্থাপন করা দরকার। এই ইষ্টভীতির যদিও আমার প্রসঙ্গ নয়, যাজন প্রসঙ্গ, যাজনের ক্ষেত্রে এই ইষ্টভীতির প্রসঙ্গটা আমরা তুলতেই হয়। তিনি গীতার উদ্ধৃতি দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেদিন কুরুক্ষেত্রে বসে বলছিলেন, সেখানেও ঠাকুর সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মন মন ভব বদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কার, আমার কথা মানুষকে বলো। তিনি যে সেই আহ্বান নিয়ে এসছেন সেই কথা মানুষকে বলো। এই কথাগুলো বলতে গেলে আজকে আচার্যদেবের সেই কথাগুলো তো বলতেই হয়। কারণ কদিন আগেই তো তিনি আমাদেরকে আহ্বান করেছেন 3.5 কোটি দীক্ষার কথা। আমরা মানুষের কাছে যাচ্ছি কিনা তা আমরা মাথায় নিয়েছি কিনা। ঠাকুরকে ঠাকুর একজনকে একটা বাণী বলেন, এই তুই এই কথাটা কালকের যে বাণীটা মনে আছে? যে হ্যাঁ ঠাকুর, ওটা মাথায় রেখেছি। ঠাকুর বললেন, রে ওটা মাথায় রাখলে হবে না রে, ওটা না হাতে পায়ে নামিয়ে নিয়ে আসতে হবে, আমার করায় আমার চলায় নামিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ঠাকুর এই ছোট্ট কথার ভিতর থেকে বুঝিয়ে দিলেন, আমার চলা, আমার করা, আমার বলা যদি সঠিক না হয় তাহলে তো আমি মানুষকে সঠিক পথে নিতে আসতে পারবো না। আমি আসলে সঠিকটা বুঝেছি কিনা। ছোট্ট একটা ইষ্টভীতির ঘটনা বলি। আমরা জানি সুনামির সময় যে জল হয়েছিল, সেই জলোচ্ছ্বাস আমাদের এক গুরু ভাই, সে পটুয়াখালী। আমি বারবার পটুয়াখালীর উদ্ধৃতি দিচ্ছি এই জন্যই, আমি আসলে বৃহত্তর বরিশালের মানুষ, আর চাকরির সুবাদে পটুয়াখালীতে আপনার প্রায় 13 বছর চাকরি করেছি। আর সেই কারণে এই পটুয়াখালীর মানুষের কথাগুলো বারবার মুখে চলে আসতেছে। ওই ভাইটি দীক্ষিত আমার মাধ্যমে ফণিভূষণ ছিল, কিন্তু ডান পিটে, লেখাপড়া করে না। ওর ভাই প্রথম শ্রেণীর একজন গেজেটেড কর্মকর্তা, আর ছোট ভাইটাকে সে মানুষই করতে পারলো না। কিন্তু ওকে যাজন করলে ও ঠাকুরের কথা শুনলো। মারপিট, জেলে যাওয়া, এছাড়া কোনো কাজ ছিল না। ওকে বলা হয়েছিল ইষ্টভীতির কথা, যাজন রেখে আবার ইষ্টভীতির কথা বলতেছি। তো এখন সেই ফণি ভাই আওয়ামী লীগ 96 ক্ষমতায় আসলে এমপি কে ধরে তিনি একটা চাকরি নিলেন। 9 পড়া ছেলে কি আর চাকরি পাবে? তো ফরেস্ট ডিপার্টমেন্টে একটা গার্ডের চাকরি করলো। কিন্তু অফিসে গিয়েও সেই মাস্তানি। এমপি সাহেবকে জিজ্ঞেস করলেন, ও তো এরকমই করে, ওকে তো নিয়ন্ত্রণ করা কঠিন। বলছে ওর একটা চাকরি দরকার ছিল, চাকরিটা হয়েছে, ওর বাঁচার একটা পথ হয়েছে, ও দুষ্টামি করলে শাস্তি দিতেই হবে। আপনার যেমন শাস্তি দেবেন আমার কাছ থেকে কোনো রিকোয়েস্ট পাবেন না, ওকে ঠিক ভাবে আপনি নিয়ন্ত্রণ করে নিয়ে আসেন। ওকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়ে দিল চর কুকরি মুকরি সেই সমুদ্রের মধ্যে। ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট করেছে, সেই ফরেস্ট দেখাশোনার জন্য আরো কয়েকজন গার্ড আছে, ও একজন গার্ড সেখানে উপস্থিত। কিন্তু এবারে চরের মধ্যে কি করবে? নিয়মিত সকালবেলা উঠে ইষ্টভীতি এসব করে, আর টুকটাক ঠাকুরের কথাও বলে ওই মানুষদের কাছে। কিন্তু ওখানে তো কাউকে জার্গন করে দীক্ষিত করে তোলার উপায় নেই, ওই চরে কাকে নিয়ে যাবে? যাই হোক, যে ঘটনাই ঘটুক না কেন, সুনামি হলো যখন, তখন চরের মানুষগুলো এসে প্রায় 100 মানুষ ওই ওদের মাচান করে ঘরে উঠেছে। একটা সময় জল প্রায় 1-1.5 ফিট বাকি আছে দরজা থেকে, তখন সেই চিন্তা করলে এবার চালের উপর উঠতে হবে, তা নাহলে তো এখানে আটকা পড়ে মরে যাবে। সেই চালের উপরে উঠলো। রাত তখন অনেক হয়ে গেছে, সুনামির জল বাড়তেছে, সমুদ্রের জল বাড়তেছে। এবারে গাছপালা ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এবারে সব একাকার হয়ে গেছে। এখন মহাসমুদ্র, ওদিকে রাত, অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। ঠিক সেই সময় ও সাঁতরাচ্ছে, একটা নৌকা লক্ষ্য করে, জেলেদের একটা বড় ট্রলার লক্ষ্য করে, ওরা কাছি জোড়া দিয়ে 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 না ভেসে আছে, ওরা আলো দেখা যাচ্ছে, কিন্তু গায়ে শক্তি হারিয়ে গেছে, এখন আর সাঁতরিয়ে পারছে না। তখন চিন্তা করলো যে ঠাকুর, তুমি নাকি বলেছো যে
ইষ্টভীতি করলে নাকি তার অকাল মৃত্যু হয় না? কিন্তু এখন তো আমার মৃত্যু হবে, তুমিও তা এখন ঠেকায় রাখতে পারবে না। চারণ কবি, সরি, মুকুন্দ দাসের গানের মতো, গুরুর নাম নিয়ে ভাসানোর নদী যেদিন ডুবে যাবে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে। সুতরাং আজকে তুমি আমাকে এই মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবে, কালকে আমার ছোট ছোট ছেলে মেয়ে তারা আমার লাশটা পর্যন্ত পাবে। ঠিক এ কথা ভাবতেছে, তখনই দেখে পাশে একটা গরু সাঁতরাচ্ছে। গরুটা খপ করে লেজটা ধরলো, গরুটা আরো জোরে সাঁতরে ওই নৌকার দিকেই চলছে। ওরা কাছাকাছি আসলে একটা কাছি ছুঁড়ে ফেলল, ওই কাছিটা ধরলো, গরুটা ছেড়ে ওরা টেনে ইয়েতে তুললো। আর ওর জীবন বেঁচে গেল। ওই ১-১৫০ মানুষের কাছ থেকে একটা মানুষ বেঁচে থাকলো, সে হচ্ছে পরিবেশনশীল। আমরা ভাবতে অবাক লাগে, এই মহাসমুদ্রের ভিতরেও তিনি এমন করে আমাদের রক্ষা করেন। আজকের আচার্যদেবের আহ্বান, সে আহ্বান ঠাকুরের আহ্বান, কারণ তিনি ঠাকুরের ভিতরে জীবন্ত হয়ে আছেন। তাই এই ঠাকুরের আহ্বান আজকের কেন প্রত্যেকটা সৎসঙ্গী, আজকের পৃথিবীতে যত মানুষ সৎসঙ্গী আছে প্রত্যেকের এখন দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীকে বাঁচানো। আজকের পৃথিবীর ৭০০ কোটি মানুষের বাঁচানোর দায়িত্ব হচ্ছে ৩.৫ কোটি মানুষের। আর সেই বাঁচানোর জন্যই আজকের দীক্ষা প্রয়োজন। তাই আজকের যাজনের জন্য প্রত্যেকে নেমে পড়তে হবে। ৩৫০ নয়, যদিও আচার্যদেবের কথার উপরে কোনো কথা চলে না, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যদি ২ জন করেও দেয়, ঠাকুর যে সেই ১০ কোটি দীক্ষা চেয়েছিলেন, তা বছরে প্রত্যেকটা মানুষ ২ জন করে দাঁড়ি করতে বলে, তাহলে তো সেই ১০ কোটি দীক্ষা ২০২১ সালে হতে পারে। আমরা মানুষকে সেইভাবে প্রেরণা পুষ্ট করে তুলি। তিনি বাঁচার মন্ত্র নিয়ে আসছেন। এই বাঁচার মন্ত্র ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমাদের জন্মই হয়েছে সেই ঈশ্বরের আরাধনার জন্য। আমরা জন্মগ্রহণ করেছি সেই ঈশ্বরকে কথা চিন্তা করার জন্যই, তার কথা মানুষকে বলার জন্যই। তিনি যুগে যুগে আসেন মানুষকে মানুষ রূপে গড়ে তোলার জন্য। আজকের মানব কথাটা লিখতে মানব, কিন্তু মানব কথাটার উচ্চারণ যখন হয় তখন তার অর্থটা ভিন্ন হয়ে যায়। যখন আমি মানুষ, যখন আমি মানব, তখন আমি মানবো কাকে? মানবো সেই পরমেশ্বরকে মানবো। পরমেশ্বরকে মানার মধ্যে ভিতর থেকেই আমার জীবন শান্তির পথে চলবে, কারণ তিনি হলেন আমার সেই সমুদ্রের দিগদর্শন যন্ত্রের মতো, যার ভিতর থেকে আমি আমার কিনারা খুঁজে পাবো। আমাদের সেখানে বিশ্বাস চাই। ঠাকুর মহাভাববাণীতে বলছেন, মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। আবার এই বিশ্বাসটুকু না থাকলে কিছুই হয় না। কোথাও গেলে কাজ তো হবেই। সেদিনের কথা মনে পড়ে, সেই যখন ঠাকুর পাবনা হিমায়তপুরে এক দাদা গিয়েছেন সেই বগুড়াতে যাজনের জন্য, কিন্তু একটা মানুষকেও ঠাকুরের সাথে যুক্ত করতে দিতে পারেন। কিন্তু সেদিন একটি আজা মঞ্জিল বিক্রি করেছিলেন। তিনি টেলিগ্রাম করেছিলেন, উই উই ইন বগুড়া বিকজ উই সেল এ আজা মঞ্জিল। আমরা বগুড়ার জয়লাভ করেছি, কারণ এখানে একটা আজা মঞ্জিল বিক্রি হয়েছে। আমাদের প্রত্যেকের মনেই সেই আলোটুকু বজায় রাখতে হবে। পরম প্রিয়ময় শ্রী ঠাকুর যখন স্কুলে পড়াশোনা করেন, তখন সিগারেট খেতেন। দোকান থেকে সিগারেট কিনেছে, মাস্টার মশাই দেখেছে যে অনুকূল সিগারেট কিনেছে। রাত্রে পড়াতে এসছে ঠাকুরকে। এখন সেই মাস্টার মশাই জিজ্ঞাসা করেন খুব গম্ভীর কণ্ঠে, অনুকূল তুমি সিগারেট খাও? বলছে আগে খাই। বাহ, আবার সুন্দর করে বলা হচ্ছে আগে খাই। বলছে তাহলে কি আমি মিথ্যা কথা বলতাম? তিনি যে সত্য প্রতিষ্ঠার জন্য এসেছেন, সত্যই যে তার ধর্ম, তিনি যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজকের প্রত্যেকের কাছে গেছেন, তাহলে তার মিথ্যা কথা কি করে বলবেন? এবারে বলছেন আজকের খেয়েছো? বলছে আগে না। বলে এবার মিথ্যা কথা বলছে, বলছে আগে না। আমি তাহলে আগেই তো মিথ্যা কথা বলতাম। তাহলে সিগারেট কোথায় রেখেছে? বলছে ঘরের চালার মধ্যে রেখেছি। বলে দেখাতে পারো? বলছে হ্যাঁ। বলছে চলো। তখন তো এমন করে ইলেকট্রিসিটি ছিল না, তো একটা কুপি বাতি কেরোসিন শিখা নিয়ে তিনি সামনে অগ্রসর হলেন, মাস্টার মশাই পিছনে পিছনে। অর্ধেক পথ যেতেই হঠাৎ করে দমকা হওয়া বাতিটা নিভিয়ে দিল। মাস্টার মশাই রাগ করে বলেন, এই দুষ্টু ছেলে, তুমি ইচ্ছা করে বাতিটা নিভিয়ে দিলে? বলছে আগে না, এটা হাওয়া এসে নিভিয়ে দিল। তখন বলছেন এখন কি করে যাব? মাস্টার মশাই প্লিজ টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো। উনি সাথে সাথে স্পর্শ করার সাথে সাথে দেখলো এই এক ঐশী আলোতে জায়গাটা ভরে গেল, এখন সবকিছুই দেখা যাচ্ছে।
এবারে মাস্টার মশাই বললেন, অনুকূল, আমি ভুল করেছি, তুমি তো আসলে সত্যের প্রতিষ্ঠাকারী, আর যারকে স্পর্শ করে এমন আলোতে ভরে যায় সে তো সাধারণ মানুষ নয়, আমি তোমাকে কি শিক্ষা দেব? সে মাস্টার মশাই, এই কথা যেন কাউকে বলবেন না, তিনি তো সেদিনই দেখিয়েছিলেন সেই আলো, সেই আলো যদি আমরা মানুষকে পৌঁছে না দিতে পারি, আমরা যদি ঠাকুরকে ভালো না বাসি, আমরা যদি তিনি তার নামে বিশেষণ আছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমরা যদি তাকে ভালোবেসে বাইবেলের কথা অনুসারে উই আর শেপড এন্ড ফ্যাশন হট উই লাভ, যাকে আমরা ভালোবাসি তার মতো হয়ে উঠি, এমন ভালোবাসাময় যদি আমরা হয়ে উঠি, আমাদের প্রেমে আপ্লুত হয়ে মানুষ ঠাকুরকে গ্রহণ করবে। আর তখনই হবে প্রকৃত যাজন, যে যাজনের ভিতর থেকে আমরা মানুষকে ঠাকুরের পথে নিয়ে আসতে পারবো, ঠাকুরের বাঁচার মন্ত্র তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমি অনেক কথা বললাম, প্রসঙ্গ ছাড়াও কিছু কথা বললাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমার আলোচনায় ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার শান্তি, স্বস্তি, কল্যাণ পরমদার আতুর চরণে প্রার্থনা জানি এবং আমার জন্য প্রার্থনা করবেন। এই পাবনাতে পূজনীয় পুজোপাত শ্রী দাদা, পূজনীয় বাবাইদা, পূজনীয় দীক্ষিতা, এদের প্রেরণায় এবং এদের ইচ্ছায় এখানে আসা, ঠাকুর বাড়ির কাজ চলতেছে এখানে, তাই এখানে থাকা, তিনজনকে দায়িত্ব দিয়েছেন। তো এই কাজের সাথে সাথে এখানে কেস চলতেছে সেগুলো দেখাশোনা 1968 পরম পুজো শ্রী বর্দা বলছিলেন, আর তা এখন বাস্তবায়িত হচ্ছে। যাক, তাও পুজোবা দাদার আশীর্বাদে এবং তার ঐশিক প্রেরণায় আপনারা সবাই আসবেন। সবার প্রতি সেই আহ্বান থাকলো যে সেই যখন কোভিড উঠে যাবে আপনারা এই পাবনায় আসবেন ঠাকুরের জন্মভূমি দর্শনের জন্য, যেখানে তিনি পা রেখেছিলেন প্রথম, সেই ঈশ্বর যাকে দেখা যায় না, নিরাকার ঈশ্বর আকার ধারণ করে তিনি প্রথম পা রেখেছিলেন এই ভূমার ভূমিতে। পরম প্রেমময় শ্রী ঠাকুর পরম এর এই প্রথম সেই জন্মভূমি, আপনারা সেই পবিত্র ভূমিতে আসবেন সেই আহ্বান রেখে এবং সবার শান্তি, স্বস্তি, কল্যাণ পরমদার আতুর চরণে প্রার্থনা জানিয়ে পুনরায় আমি আমার এখানে আলোচনা রাখছি। সবাইকে আবার সশ্রদ্ধ জয় গুরু।